দেখেন ওনারা এখান থেকে রশি দিয়ে বোতল দিয়ে পানি তুলে মাথায় ওনারা বসে আসলে সময় কাটান অনেক সময়। আমরা যারা 80 বছর হয়ে গেলে আসলে বিছানায় থেকে উঠতে পারি না, কিন্তু ওনার বয়স 80, এখনো দেখেন পাহাড় থেকে এই তো পাহাড়ি কলা কেটে নিয়ে আসছে। ওনারা আসলে চাপটা ওনাদের কপালেই পড়ে, আমি জানি না এত প্রেশার নিয়ে কিভাবে ওনারা মানে কপালে বেঁধে। আসলে আমরা এখন এখানে বান্দরবনের আলীকদমে পাশে অনেকগুলো আদিবাসী পাড়া রয়েছে, তো আজকে আমরা কোন পাড়াটা এক্সপ্লোর করব? আমরা আপাতত মঞ্চপুর পাড়াটা এক্সপ্লোর করব। মঞ্চপুর আমরা এখন মঞ্চপুর পাড়া এক্সপ্লোর করব, তাদের জীবনযাপন, তারা কিভাবে থাকে, তাদের ঘর বাড়ি দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে যতটুকু পারি সম্ভব দেখানোর চেষ্টা করব। আমার ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বান্দরবন এবং রাঙ্গামাটি জেলার কয়েকটি উপজেলা মিলে কয়েক ধরনের উপজাতির বসবাস। মারমা, মুরং, খাসিয়া সহ আরো অনেক উপজাতি বসবাস করে এই পাহাড়ি অঞ্চলে। এটা কি বানাচ্ছেন? ধর্ম করার জন্য পূজা করব। পূজা করবেন এই জন্য? এটা কি আপনাদের পাহাড়ি বাস? আমরা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো রাঙ্গামাটি জেলার আলীকদম উপজেলার মারমাপাড়া, তাদের জীবনযাপন এবং তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। তরম এটা থেকে কি কি মানে এটা ওই পাহাড় থেকে ওই জুম করেছে না, এই জুম মাঝে দান কাজ ফিরছি, এই বস্তা লগে ন পারে, এটা এই মাথা লইয়া এরকম এরকম খাসি লইয়া এরকম এরকম কাটছে, ওই বস্তা লই পারবে না ওই পাহাড়ি থেকে। আচ্ছা, এই দাম দাম খারি থরো দাম। এটা কি আপনারা বিক্রি করেন না নিজে ব্যবহার? বিক্রি এখন তো আমি তো কোনো সংসার নাই, বুড়া মানুষ, চা নাস্তা হিসেবে খাই বেলায় যে যারা জুম ঘুরিছে তারা কাছে বেচবো। আলীকদমের এই পাশে বেশ কয়েকটি আদিবাসী পাড়া রয়েছে, যারা আপনাদের এই ঘরগুলো সবটি বাঁশের বেত দিয়ে তৈরি না? এগুলা না জলে হ্যাঁ, যেটা যেটা ওই বাঁশ দিয়ে বাঁধিছে এগুলাটা ওই জলে জল মারতে পারে না, বেত দিয়ে বাঁধিয়ে ঘর বাঁধে। আচ্ছা, আপনারা খাওয়ার পানিগুলো কোথা থেকে সংগ্রহ করেন? ওই নদী থেকে নিয়ে আসেন? গোসলের পানি ওখান থেকে, খাওয়ার পানি ওখান থেকে? ওনাদের ভাষায় টমা আর বাঙালি ভাষায় থরম বলে। এটা আসলে ওনাদের পরিবহনের মেইন একটা জিনিস। এটাতে করে ওনারা ধান থেকে শুরু করে ফসলাদি ওনারা মাথায় করে নিয়ে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এটা এটা আপনারা কি তরকারি এটাতে করে তরকারি নেন, তাই না? এইভাবে নেন, এভাবে এখানে হয়েছে। এটা আমি কি নিতে পারবো? দেখি, আমি একটু চেষ্টা করি। আসলে এইভাবে ওনারা এভাবে নেন এবং ওটাতে মাছ মারে না, দেখি এটা দিয়া এইভাবে মাছ নেয়। মাছ যদি পায় তখন এটার ভেতরে এভাবে রাখে। এসব গ্রামগুলোতে আধুনিকতার সুযোগ সুবিধা খুবই কম। দুর্গম পাহাড়ি এলাকা, রোদ বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে তাদের অভাবের জীবন চালাতে হয়। কি কেন এই ঘর বানাইছে? এই মুরুমরা যখন বয়স্ক হয়ে যায় না, বয়স্ক গুলো এখানে রাখে। এখানে রাখে? হ্যাঁ। কেন? এই বাড়ির মধ্যে যেন এইদের ধর্ম আর কি, মুরুমদের ধর্ম, এটা এখানে রাখতে হবে। হ্যাঁ, এখানে থাকে। দাদা ভালো আছেন? এখানে কি করছেন? এটা কি খুঁজতেছেন কৃষক? আধা হলুদ রাখিব।
এর ভিতরে হ্যাঁ এ কতদিন থাকবে এরকম মাটির ভিতর থাকে? মাটির ভিতরে প্রায় 1 মাস থাকবে ভিতরে। 1 মাস থাকবে না? হ্যাঁ মারমা উপজাতির মধ্যে তাদের পরিবারের পুরুষের থেকে মহিলাদের বেশি পরিশ্রম করতে হয়। এই পাহাড়িদের সব থেকে বড় সমস্যা হলো দুর্গম পাহাড়ের ঝর্ণা থেকে পানি সংগ্রহ করে আনা। প্রায় 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এই পানি সংগ্রহ করে নিয়ে আসতে হয়। এটা হলো আমাদের বাসায় হলো ওঠা হলো সিঁড়ি। মাথায় ওনারা বসে আসলে সময় কাটান অনেক সময়। এই উপজাতিদের ঘরবাড়িগুলো মূলত বাঁশ কাঠ এবং খড়ের ছাউনি দিয়ে তৈরি করা হয়। তাদের ঘরের ভেতরেই খুব সুন্দর করে আগুন জ্বালিয়ে রান্না করার ব্যবস্থা রয়েছে। শীত বা গরমে একটু কষ্ট হলেও প্রকৃতির সঙ্গে যেন মানিয়ে নিয়েছে তাদের জীবন। পানি আনতে এখান থেকে মোটামুটি কিলো হিসাব করলে 2 কিলো মতো। আর একটা খারাপ পাহাড় আছে, পাহাড় থেকে নামতে হয়, নামার পর একটা ঝিরির মতো ছড়ার মতো একটা নদী আছে ছোট্ট, ওইটার থেকে পানিটা আসে। এই আদিবাসী মুরং পাড়ায় আসলে এনাদের জীবন এক এক জায়গায় এক এক রকম। পানিগুলো আনতে তাদের প্রায় 2 কিলোমিটার দূরে যে ঝর্ণার পানি বা পাহাড় থেকে যে পানিগুলো নামে সেখান থেকে পানি সংগ্রহ করতে হয় এবং ওই পানি তারা রিজার্ভ করে সারাদিন ওই পানি খায় এবং সেই 2 কিলোমিটার পথ দূরে তাদেরকে ওখান থেকে গোসল করে আসতে হয়। এইভাবে এখানে আদিবাসী ছেলেরা এখানে খেলা করে, এখানে খেলা ঘর বানাইছে। হ্যাঁ, তো স্কুলে যাও? কোন ক্লাসে পড়ো? পড়াশোনা পারো? নাম লিখতে পারো? নামও লিখতে পারো। এই পানি কি এখান থেকে তুলছেন নাকি ওদিক থেকে নিয়ে এসছেন? এখান থেকে তুলছে। এখান থেকে কিভাবে তুলে? এই যে রশি দিয়ে। দেখেন ওনারা এখান থেকে রশি দিয়ে বোতল দিয়ে পানি তুলে। এখানে বোতল ফালাই দিছেন। এই পানি কি সবসময় থাকে এখানে? এইভাবে বোতল ওর মধ্যে ফালাই দিছে, ওখান থেকে পানি উঠাবে। আসলে পাহাড়িদের জীবন খুবই কষ্টের, বিশেষ করে পানি। এখান থেকে কষ্ট করে পানি তুলতে হয়, আবার সেই পানি সংগ্রহ করে রাখে ঘরে। আর পেছনে দিকে দেখেন সেই আদিবাসীদের জীবন কেমন, মানে এতক্ষণ ট্রেনে প্রায় 2 লিটার পানি। পানি কি সবসময় থাকে না? শীতের মধ্যেও থাকে এখানে পানি? জি। এইভাবে আসলে যাকে ত্রুম বলে, এইভাবে ওনারা ঘাড়ে নিয়ে আসলে ওনাদের যাবতীয় যে জিনিসগুলো রয়েছে সেটা এদের মধ্যে নিয়ে। আমার কি নেওয়া হয়েছে? হয় নাই মনে হয় ঠিক মতো, তাই না? হয়েছে। এইভাবে ওনারা আসলে চাপটা ওনাদের কপালেই পড়ে। আমি জানি না এত প্রেশার নিয়ে কিভাবে ওনারা মানে কপালে বেঁধে মানে এইভাবে আরো ভারী ভারী জিনিস ওনারা মানে পরিবহন করে এটা নিয়েই। পাহাড়ি এই উপজাতিদের জীবন অনেক কষ্টের হয়। তারা পাহাড়ে যে চাষাবাদ করে থাকে ওইটা দিয়েই তাদের জীবন চলে। গভীর কূপ থেকে অল্প পরিমাণের পানি সংগ্রহ করতে পারে তারা। বিশেষ করে গ্রীষ্মকালে পানির সংকট বেশি দেখা দেয়। প্রায় 2-3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তারা বিভিন্ন জায়গা থেকে পানি সংগ্রহ করে থাকে। জীবন যুদ্ধে প্রকৃতির সঙ্গে অপরাজেয়, প্রত্যেক দিন তাদের যুদ্ধ করতেই হয়। ঘরের উপর উঠে একটু দেখায় যে ওনাদের সবগুলো ঘরই আসলে দোতলার মতো। একটু উঠে দেখাই, এখানে সিঁড়ি বানাইছে, এটা হলো গাছের বড় ডাল দিয়ে সিঁড়িগুলো বানাইছে। দেখেন এটা এভাবে এটা ধরে উঠতে হবে। ওনাদের এখানকার সব থেকে বেশি বড় কষ্ট হলো পানির সংকট, মানে পানি অনেক প্রায় 2 কিলো দূরে থেকে পানি নিয়ে আসতে হয়, খাবার পানি এবং
গোসল করার পানি বলতে কি গোসলটা ওনারা ওখান থেকেই করে আসে, কিন্তু খাবার পানিটা খুব দূরে থেকে সংগ্রহ করতে হয়। এটা উপরেই ওনাদের রান্না বান্নার জায়গা, এখানেই রান্না বান্না করে। আমি একটু চেষ্টা করব ওনার ঘরের ভেতরটা দেখানোর চেষ্টা করব। এটা কি কাঠের মানে মেঝে আপনাদের, না গাছের কাঠ? এটা হলো ওনাদের ঘর। বৃষ্টির মধ্যে কি পানি পড়ে দাদা এখানে? পানি পড়ে না, না? আচ্ছা, এগুলো কি বলে আপনাদের? একটা পেরে দেখাবেন? এটা হলো, এটাতে করে আপনারা জিনিসপত্র নিয়ে আশা করেন না? এটা কি বলে? ট্রং ট্রং বলে না? এটা কি কতদিন যায় এমনি বানাইলে? 5-6 মাস যায়। 5-6 মাস যায়। বাঁশ দিয়ে বানানো, না? পাহাড়ি বাঁশ দিয়ে। এমনিতে আপনারা বিক্রিও করেন? এর থেকে বড় হয় না? ছোট হয়। এটা কি রকম বিক্রি হয় যদি আপনারা বিক্রি করেন? এটার দাম 300 এরকম 400। একটা একদিনে কি রকম কয়টা বানানো যায় এটা বানাতে সময়? আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে কি পানির সমস্যাটাই বেশি? মানে পানিটা কোথা থেকে সংগ্রহ করেন? এখানে নিচে একটা কল আসে, কলে তো গ্রীষ্মকালে তেমন পানি থাকে না। আচ্ছা আচ্ছা, সংকট হয়ে যেত। তখন পানি ওই ইয়া থেকে না আসেন, ঝিরি থেকে পানি নিয়ে আসেন, খাওয়ারটা নিয়ে আসেন, গোসলটা নদীতেই করেন। আসলে সব থেকে কষ্ট এই পাহাড়ি এলাকার মানুষের হলো পানি। হ্যাঁ, পানিটা বেশি কষ্ট, কারণ পানিটা তাদের খাওয়ার পানিটা বিশেষ করে সে অনেক দূর থেকে ওই ঝুড়িতে করে মাথায় করে আসলে কষ্ট করে নিয়ে আসতে হয় এই পানিগুলো। কি কি হচ্ছে এটা দাদা? এইখানে কি আগুন দেখি কি করা হচ্ছে? পাতা, তামাক পাতা পুরানো হচ্ছে। কলা কলা কই থেকে নিয়ে আসলেন? কলা। আপনার বয়স কত চলছে? বয়স 80। 80? আপনার নাম কি? মেন্দো। মেন্দো। দেখেন 80 বছর বয়সে আমরা যারা বাঙালি মানে আদিবাসী ছাড়া মানে মারমা বা ইয়া ছাড়া আমরা যারা 80 বছর হয়ে গেলে আসলে বিছানায় থেকে উঠতে পারি না, কিন্তু ওনার বয়স 80। এখনো দেখেন পাহাড় থেকে এই তো পাহাড়ি কলা কেটে নিয়ে আসছে। এটা কি এর বাঁশ কেটে নিয়ে আসলেন? বাঁশ। বেশ বেশ। এটা কলারে কি বলেন আপনারা? কলা খাইও?